আসসালামু আলাইকুম প্রিয় সুধী প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিক্সথ অর্থাৎ 101 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন AIBB-র গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন GFI এই সাবজেক্টের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো। নতুন প্রশ্নের আলোকে আমরা পুরো সাজেশনটা সাজিয়েছি। আশা করছি এই সাজেশনটা অনুসরণ করলে আপনারা আশানুরূপ ফলাফল পাবেন। ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা ব্রড কোয়েশ্চেনের সাথে আসলে প্র্যাগমেটিক কোয়েশ্চেন, থট প্রভোকিং অ্যানালাইসিসের যে কোয়েশ্চেনগুলি আছে সেই কোয়েশ্চেনগুলিও ব্রড কোয়েশ্চেনের পার্টে কাভারেজ হবে। ব্রড কোয়েশ্চেনে আমরা যেই প্রশ্নগুলি রেখেছি সেগুলি হচ্ছে: হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ গুড গভর্নেন্স, হাউ টু অ্যাচিভ গুড গভর্নেন্স, হোয়াট আর দ্য বেনিফিটস অফ গুড গভর্নেন্স ইন ব্যাংকিং। এটা মডিউল এর কোয়েশ্চেন নাম্বার 1 and 2। এটা হচ্ছে আমাদের পার্সোনাল যে শিট রয়েছে সেই শিটের কোয়েশ্চেনের সাথে অ্যালাইন করানো সাজেশন, এবং কোয়েশ্চেন অ্যালাইন করানো আমাদের যে অ্যান্সার পেপার আছে সেটার সাথে। সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে এখানে আমরা অ্যাড করেছি। Write the role and responsibility of the regulator and supervisor according to Vassal Committee for ensuring good governance. খুব important question. What are the principles ensuring corporate governance as per Vassal Committee? Important question. What is code of conduct? What are the special staff rules related to code of conducts according to BIS? এখানে অনেকগুলি রুলস এর কথা বলা আছে, এটা একটু শর্ট করে পড়তে হবে, অনেক রুলস, লম্বা প্রশ্ন। ছোট করে যতটুকু রুলস মোটামুটি সামারি আকারে পড়া যায় ততটুকু এই প্রশ্নটার জন্য পড়তে হবে। হোয়াট ইজ অর্গানাইজেশনাল কালচার, হাউ ইট ইম্প্যাক্টস অর্গানাইজেশনাল গোলস, হোয়াট ইজ মিশন অ্যান্ড ভিশন, হাউ ইট হেল্পস টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোলস। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা ডেফিনেশনে আসতে পারে। তারপরে পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রাইট দ্য রেসপন্সিবিলিটিস অফ চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সিইও অফ এফআই। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো একটা পার্ট পরীক্ষায় আসবেই মাস্ট। চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরস, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অথবা সিইও। সিইওটা খুব ইম্পর্টেন্ট। When and how the board of an FI can be dissolved and observer is appointed. Important question. আপনারা একটু খেয়াল রেখেন, চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা সিও রিলেটেড সেন্ট্রাল ব্যাংকের কিছু সার্কুলার রয়েছে। আমরা একটা সার্কুলার কম্পাইল, আমার কাছে একটা ফাইল আছে, আপনারা চাইলে আপডেটেড ওই ফাইলটা একটু দেখতে পারেন, বা আপনারাও বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে ঢুকে সার্কুলার যদি অ্যানালাইসিস করেন তাহলে রিসেন্ট সিইও অ্যাপয়েন্টমেন্ট জনিত ইস্যু অথবা বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশনস এর আপডেট রয়েছে কিনা, কোনো চেঞ্জ রয়েছে কিনা, কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে কিনা, সেই জায়গাগুলি সম্পর্কে আপনার একটু ধারণা রাখতে হবে। কারণ এই জায়গাটাতে আপডেট থাকতে পারলে সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সারের পাশাপাশি ব্রড কোয়েশ্চেনে আপনি ভালো করতে পারবেন। তারপরের কোয়েশ্চেন: হোয়াট ইজ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, হাউ ইট শুড বি অ্যাচিভড, what is corporate culture, what is the importance of developing corporate culture in financial institution, what is senior management team SMT, খুব ইম্পর্টেন্ট এটা। রাইট দ্য ফাংশন এন্ড রেসপন্সিবিলিটি অফ SMT, হোয়াট ইজ বিজনেস স্ট্র্যাটেজি, এক্সপ্লেন ডিফারেন্ট বিজনেস স্ট্র্যাটেজি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স: হোয়াট আর দ্য ওয়েজ দ্যাট অর্গানাইজেশন কালচার impacts business strategy of financial institutions, discuss the relation between organizational culture আর organizational strategy। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পার্থক্য আকারেও আসতে পারে পরীক্ষায়। হোয়াট ইজ প্রবলেম লোন, রাইট দ্য ক্রাইটেরিয়ান ক্লাসিফিকেশন অফ প্রবলেম লোন অ্যাসেট, হাউ ইট শুড বি সলভ। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনারা জানি ক্লাসিফিকেশন অফ অ্যাসেটের, প্রবলেম লোনের বা লোন ক্লাসিফিকেশনের সার্কুলারটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের আলোকে কিন্তু আপনাদের এই জায়গাটাতে পড়তে হবে। হোয়াট ইজ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট, হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াট আর দ্য রিয়েল রেসপন্সিবিলিটি অফ SAM। আমরা আগে পড়েছি দুইটা জিনিস এখানে খুবই খুবই কাছাকাছি, একটা হচ্ছে এসএম অর্থাৎ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট। আর কিছুক্ষণ আগে আমরা একটা প্রশ্ন পড়েছি সিনিয়র ম্যানেজমেন্ট টিম SMT। SMT এবং SAM দুইটা কিন্তু আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস, একটু খেয়াল করে পড়তে হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ERM, রাইট দ্য বেনিফিটস, উইকনেস, চ্যালেঞ্জ এন্ড কম্পোনেন্ট অফ ERM ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মানিটা আসবে। What is risk appetite? Write the risk appetite framework and how risk appetite statement should be developed. Very, very important questions. How you manage the different material risk in your institution. Definition by short question এর জন্য খুব important question. What do you understand by three line of defense? Elaborate the line of defense. Very, very important question. What is the core policy of agent banking? Why has it become so popular and preferred to traditional bank branch banking? What are the protection indicator of agent banking? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এজেন্ট ব্যাংকিং। এটা এজেন্ট ব্যাংকিং কেস স্টাডির জন্য আসতে পারে, তারপরে ব্রড কোয়েশ্চেনের জন্য আসতে পারে, তারপরে এজেন্ট ব্যাংকিং এর সাথে অন্য কোনো পার্টের একটা এক্সাম্পল আকারেও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
Relationship with the shareholder is a cornerstone for the life of a bank. Explain, write the six principles of shareholder communication. Important question. Why relationship with regulator is so important? Explain, important question. Why relationship with competitor company is so important? Explain, important question. আপনারা চাইলে যদি পার্সোনাল আমার শিটগুলি নিতে চান, নিতে পারেন। আর যদি মনে করেন যে পার্সোনালি আপনারা নিজেরা পড়বেন, বই মডিউল জিতে গেলে আপনারা এই কনসেপ্টটা মোটামুটি পাবেন। বইয়ের সাথে অ্যালাইন করা আছে অলমোস্ট। এক্সপ্লেন কাস্টমার আর ব্যাংকার রিলেশনশিপ অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ এই প্রশ্নটা পার্থক্যের জন্য ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড স্ট্র্যাটেজি অফ মিডিয়া রিলেশনশিপ, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিজিটালাইজেশন অফ দ্য এন্টার প্রসেস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং এটার অ্যাডভান্টেজ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সাকসেশন প্ল্যান, রাইট দ্য প্রসেস অ্যান্ড বেনিফিটস অফ সাকসেশন প্ল্যান। এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেস স্টাডির জন্য একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সাকসেশন প্ল্যান। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। What is new business initiatives? What steps should be taken for effective business initiatives? What is disclosure and transparency? What are these two important in bank industry? Explain the vessel principles regarding disclosure. Important question. What do you mean by future looking organization? State the main feature of future looking organization. Important questions. What is mobile financial service? এক্সপ্লেন ডিফারেন্ট প্রোডাক্ট প্রসপেক্ট এন্ড ফিউচার অফ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শর্ট নোট হিসেবে আমরা যেগুলি রেখেছি মোটামুটি ছোট করে পড়বেন, ডেফিনিশন টাইপের করে পড়বেন, 2 মার্কস টাইপের স্ট্যান্ডার্ডে। এক্সিকিউটিভ কমিটি, অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ব্র্যান্ড প্রমিস, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও যেটাকে আমরা সিআরএআর বলি, টিয়ার 1 ক্যাপিটাল, টিয়ার 2 ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড অ্যাসেট, ইমার্জিং রিস্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইম্পর্টেন্ট, উবিও ইম্পর্টেন্ট, ইসলামী ব্যাংকিং উইন্ডো ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, সিভিল সোসাইটি, মার্কেট পজিশনিং, মার্কেট রিপোজিশনিং, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। পিপল প্ল্যান খুব ইম্পর্টেন্ট। আপস্কেলিং এমপ্লয় ইম্পর্টেন্ট। ইনফ্রাস্ট্রাকচার কম্পোনেন্টস ইম্পর্টেন্ট। Stewardship theory important. Business continuity plan very very important. Whistleblower very very important. Corporate social responsibility very very important. Liquidity profile very very important. Merchant banking very very important. Contagion effect very very important. Window dressing and insider trading very very important. ডিফারেন্স হিসেবে আমরা এখানে কিছু স্পেশাল কিছু জিনিসকে অ্যাড করেছি। আপনারা জানেন 2 মার্কস করে আপনাদের যে ডিফারেন্সগুলি আসে সেগুলি আপনারা মোটামুটি এই জায়গাটুকু থেকে কাভার আপ করে ফেলতে পারবেন। তবে পড়ার ক্ষেত্রে সবাই মনোযোগ দিতে হবে, ছোট করে পড়তে হবে, খুব বেশি বড় করে পড়ার দরকার নাই। পার্থক্য হিসেবে আমরা রেখেছি মিশন ভার্সেস ভিশন, মিশন ভার্সেস ব্র্যান্ড প্রমিস, বোর্ড মেম্বার ভার্সেস ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এক্সিকিউটিভ কমিটি ভার্সেস অডিট কমিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, সিইও ভার্সেস এসএমটি, টিয়ার 1 ভার্সেস টিয়ার 2, অ্যাসেট ভার্সেস লাইবিলিটি অফ ব্যাংক, ক্যাশ ক্রেডিট ভার্সেস ওভারড্রাফট, ডিমান্ড লোন ভার্সেস টার্ম লোন অ্যান্ড টাইম লোন, brokerage service versus stock dealer service, merchant banking, investment banking, offshore banking versus domestic banking, sub branch versus agent banking, debtor versus creditor, agent versus principal, trustee versus beneficiary. ইয়েস। জিএফএ, জিএফআইতে আপনারা এবার ম্যাথেরও ছোট্ট একটা প্র্যাকটিস করতে পারেন, কারণ ম্যাথটা আসাটা ম্যান্ডেটরি না, তবে চলে আসতে পারে। একটা ম্যাথ কোয়েশ্চেন দিলে আপনাদের জন্য সুইটেবল পার্ট হচ্ছে টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটালের সাথে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও এবং রিস্ক ওয়েটেড অ্যাসেট বের করার ম্যাথ। এটা আপনারা সাধারণত যদি আপনারা অ্যালাইন করতে চান রিস্ক ম্যানেজমেন্টে এই টাইপের একটা ম্যাথ করেছেন, তবে আপনাকে ভ্যাসেলটা এখানে অ্যাড করতে হবে না। ভাসেল 1 2 এর সাথে যে কম্পোনেন্টগুলি আছে সেগুলি আপনি এখানে অ্যাড করতে হবে না। শুধুমাত্র টিয়ার 1 এবং টিয়ার 2 ক্যাপিটালের সাথে রিস্ক ওয়েটেড অ্যাসেট এবং ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর একটা মার্জ করে একটা ম্যাথে প্র্যাকটিস করতে পারেন। আই হ্যাভ ওয়ান, কারো প্রয়োজন হলে লেট মি নো। কেস স্টাডি হিসেবে আমরা রেখেছি কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং, সাকসেশন প্ল্যান ভেরি ইম্পর্টেন্ট, ডিজিটাল এজেন্ডা অ্যান্ড ফিউচার আউটলুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংক সিনিয়র ম্যানেজমেন্ট টিম এসএমটি। 6টা কেস স্টাডির টপিকস দিয়েছি। এই 6টা টপিক্সে আপনারা একটু 360 ডিগ্রি একটু চিন্তা করবেন, যাতে এই 6টা টপিক্সের কোনো পার্ট থেকে কোনো কোয়েশ্চেন আসলে আপনি অ্যান্সার দিতে পারেন। সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে পুরো বইয়ের সকল ইম্পর্টেন্ট লাইনগুলি মিলিয়ে আমাদের একটা সিঙ্গেল কোয়েশ্চেনের সেট রয়েছে, আপনি চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে আপনাদের টোটাল সাজেশন। কারো যদি কেউ যদি বই থেকে সাজেশনটা ধরে ধরে পড়েন, ওয়েল ডান, ভালো। কারো যদি মনে করেন কমপ্লিট সাজেশন বেস সলিউশনটা আপনার দরকার, আমাকে আমার সাথে যোগাযোগ করলে আই উইল কনভে। সবকিছু মিলিয়ে এতটুকু জিনিস পড়লে মোটামুটি এখন কোয়েশ্চেন নতুন প্যাটার্ন অনুযায়ী আপনার মোটামুটি অ্যাডজাস্ট করতে আশা করছি প্রবলেম হবে না। অন্য সাবজেক্টগুলি সাজেশনেও আমরা ইনশাল্লাহ প্রোভাইড করবো উইদিন এ শর্ট টাইম। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।